আহ, সকালের এই হাওয়াটাই যেন মাটির প্রাণ। পলাশ, দেখলি এবার চারাগুলো কি তাড়াতাড়ি মাথা তুলে দাঁড়িয়েছে। সৃষ্টিকর্তার সহায় থাকলে ফলন ভালোই হবে মনে হচ্ছে। ভালো হবে মানে? এই কচ্ছপের গতিতে বাড়লে ভালোটা হবে কবে? তোমার মতো শুধু প্রকৃতির দিকে তাকিয়ে বসে থাকলে আমার চলবে না ভাইজান। যুগ পাল্টেছে, এখন সবকিছু হয় স্পিডে। আরে, গাছে বাড়ারও তো একটা নিয়ম আছে নাকি? জোর করে কি আর কিছু হয়? দেখ, গতকালই গোবর সার দিয়েছি। মাটির আসল খাবার তো এটাই। দেখবি দিন 15-র মধ্যে ক্ষেতের চেহারা কেমন ফিরে যায়। গোবর সার? তুমি এখন ওই আদিম যুগে পড়ে আছো ভাইজান। গোবরের গন্ধে আমার মাথা ধরে। আমি খোঁজ নিয়েছি, শহরে এমন সব ভিটামিন পাওয়া যায় যা এক রাতেই গাছের চেহারা পাল্টে দেয়। আমি ওসবের ব্যবস্থা করব। কাকা, আমাদের বিজ্ঞান বইতে আছে মাটির জন্য জৈব সারই সবচেয়ে ভালো। রাসায়নিক সার দিলে মাটি আস্তে আস্তে তার উর্বরতা হারিয়ে ফেলে, তখন আর কোনো ফসলই হতে চায় না। তুই আবার এর মধ্যে বই নিয়ে এলি? তোর বাবার মতো তুইও একটা বইয়ের পোকা। আরে, দুনিয়া চলে টাকার জোরে, বইয়ের কথাই নয়। যার পকেটে টাকা, সবাই তাকেই সালাম টোকে। আমার জমিতে যখন বড় বড় তরমুজ ফলবে, তখন বুঝবি বিজ্ঞান কার পকেটে। হ্যাঁ, আকারে কি সব হয় ভাই? তরমুজের আসল দাম তো তার স্বাদে, তার মিষ্টতায়। অতিরিক্ত লোভে পড়ে মাটিটাকে বিষাক্ত করে তুলিস না। তোমার মতো অল্প খুশি থাকার মানুষ আমি নই। আমাকে অনেক বড় হতে হবে, অনেক টাকা কামাতে হবে। আমি চললাম শহরে আমার স্বপ্নের সার কিনতে। সাবধানে যাস, আর যাই আনিস বুঝে শুনে ব্যবহার করিস। আমার জন্য তোমাকে ভাবতে হবে না। নিজের ওই ছোট সংসার আর ছোট ক্ষেত নিয়ে ভাবো। বাবা, কাকা তোমার কোনো কথাই শুনলো না। সবাই কি আর সব কথা শোনে মা? ওর মাথায় এখন বড়লোক হওয়ার ভূত চেপেছে। আল্লাহ ওর মঙ্গল করুন। চল, আমরা আমাদের কাজ করি। এনেছো তাহলে? আমি তো ভয়েই ছিলাম যদি আবার ভাইয়ের কথা শুনে খালি হাতে ফিরে আসো। আমি পলাশ, কারো কথাই চলি না। আমি নিজের রাস্তা নিজে তৈরি করি। এই দেখো, শহরের সবচেয়ে বড় দোকান থেকে সবচেয়ে দামি ওষুধগুলো এনেছি। দোকানদার বলল এগুলো নাকি জাদুর মতো কাজ করে। রকেট স্পিডে গাছ বড় হবে, আর ফলের সাইজ হবে কল্পনার বাইরে। বাবা, এতে কি তরমুজগুলো সত্যি অনেক বড় হবে? আমার বন্ধু রতনকে দেখিয়ে দিতে হবে আমার বাবার ক্ষমতা কত। ওর বাবা তো সারাদিন শুধু লাঙ্গলই ঠেলে। তোর বাবা আর লাঙল ঠেলবে না, তোর বাবা রাজা হবে। শোনো, এই ওষুধ কিভাবে ব্যবহার করতে হবে সব জেনে এসেছো তো? এক ফোঁটাও যেন এদিক ওদিক না হয়। আমি চাই আমাদের তরমুজগুলো যেন সবুজপুর গ্রামের সবাই দেখতে আসে। সব জেনে এসেছি। 1 ড্রাম জলে 1 চিপি, সপ্তাহে 2বার স্প্রে করতে হবে। আর এই যে পাউডারটা দেখছো, এটা গাছের গোড়ায় দিতে হবে। 10 দিনের মধ্যে দ্বিগুণ ফলন। ভাবো তো একবার, বাজারে যখন সবাই ছোট ছোট তরমুজ নিয়ে বসবে, তখন তুমি একাই ভ্যান ভর্তি করে হাতির মতো বড় বড় তরমুজ নিয়ে নামবে। সবার চোখ তো ছানা বড়া হয়ে যাবে। আর সেই টাকা দিয়ে তুমি আমাকে একটা নতুন মডেলের রেঞ্জার সাইকেল কিনে দিবে। আর সবচেয়ে দামি মোবাইল ফোনটাও চাই কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবি পাবি, সব পাবি। তোর মায়ের জন্য সোনার সীতাহার, আর তোর জন্য সাইকেল, মোবাইল। শুধু কয়েকটা দিনের অপেক্ষা। কাল ভোর থেকে আমার জমিতে বিপ্লব শুরু হবে। সোহেল ভাই দেখবে, পুরোনো আমলে চাষাবাদ দিয়ে পেট চলে, কিন্তু ভাগ্য ফিরে না। ঠিক বলেছ। ভাগ্য ফেরানোর জন্য একটু চালাকি তো করতেই হয়। দুনিয়াতে বোকারা শুধু খেটেই মরে, আর চালাকরা তাদের মাথায় পা দিয়ে উপরে ওঠে। আজকেও ভাইকে কিছু বললি? ওর মতি গতি তো ভালো ঠেকছে না। বললাম তো, কিন্তু কে শুনে কার কথা? ওর মাথায় এখন টাকার নেশা। শহর থেকে কিসব রাসায়নিক সার কিনে এনেছে। রাসায়নিক? কিন্তু ওগুলো তো জমির জন্য, ফলের জন্য, এমনকি মানুষের শরীরের জন্যও ভালো না। গ্রামের ডাক্তার তো সেদিন বলছিল আজকাল মানুষেরা তো অসুখ বিসুখের কারণে হলো বিষ দেওয়া ফল আর সবজি। ঠিক বলেছ মা, আমাদের বইতেও লেখা আছে এই রাসায়নিকগুলো ধীরে ধীরে মাটির ভেতরের উপকারী জীবাণুদের মেরে ফেলে। মাটি তখন পাথরের মতো শক্ত হয়ে যায়। আমি ওকে সব বোঝানোর চেষ্টা করেছি সেতু, কিন্তু ওর চোখে এখন রঙিন চশমা। ও শুধু বড় বড় তরমুজ আর টাকার স্বপ্ন দেখছে। আমি কি করতে পারি বলো?
তোমার ভাইটা বরাবরই একটু জেদি আর লোভী, কিন্তু নিজের ভালো মন্দ বোঝার মতো বয়স তো তার হয়েছে। তুমি আর বেশি চিন্তা করো না তো, নিজের শরীরটার দিকেও তো দেখতে হবে। খেয়ে নাও। বাবা, তুমি চিন্তা করো না, দেখবে আমাদের তরমুজগুলোই সবচেয়ে ভালো হবে, কারণ ওগুলো আমরা ভালোবাসা দিয়ে তৈরি করছি, লোভ দিয়ে নয়। আমার মাটা তো অনেক বড় বড় কথা শিখে গেছে। ঠিক বলেছিস, আমরা আমাদের সততার পথেই থাকবো। ফল যা দেওয়ার উপরওয়ালাই দেবেন। পলাশ, এ কিসের গন্ধ? পুরো এলাকা মোমো করছে। তুই জমিতে কি চিটাচ্ছিস সেসব? কীটনাশক। পোকা লাগার আগে ব্যবস্থা নিতে হবে তো, শহরের ডাক্তাররা বলে। কিন্তু গাছের পাতাগুলো কেমন যেন চকচক করছে। আর এই ফলে তুই সরাসরি ইঞ্জেকশন দিচ্ছিস কেন? আমি দূর থেকে দেখলাম। ওটা ইঞ্জেকশন নয় ভাইজান, ওটা হলো গ্রোথ হরমোন। এটা দিলে ফলের সাইজ তাড়াতাড়ি বাড়ে আর দেখতেও সুন্দর হয়। তুমি এসব বুঝবে না, এগুলো আধুনিক টেকনোলজি। কিন্তু কাকা, এই হরমোন তো ফলের ভেতরটা ফাঁপা করে দেয় আর স্বাদ নষ্ট করে দেয়। আমাদের স্কুলের এক স্যার বলছিলেন এই ফল খেলে মানুষের শরীরেও হরমোনের সমস্যা হতে পারে। এটা তো মানুষের সাথে প্রতারণা করা। প্রতারণা? শোনো মেয়ের কথা। আরে বাজারে মানুষের চোখ যা দেখে তাই কেনে, পেটে গিয়ে কি হলো তা কে দেখতে আসছে? আমার তরমুজ যখন বাজারে যাবে তখন মানুষ হুমড়ি খেয়ে পড়বে, আর তোর বাবা তখন বসে বসে মাছি তাড়াবে। টাকা রোজগারের জন্য মানুষের জীবনে খেলা করিস না পলাশ। আজ হয়তো 2 পয়সা বেশি কামাবি, কিন্তু বিশ্বাস হারালে আর কোনোদিন ফিরে পাবি না। আর প্রকৃতির উপর এত অত্যাচার করলে প্রকৃতিও একদিন প্রতিশোধ নেবে। দেখেছো পলাশটার জমি তরমুজগুলো? আরে বাবা, তরমুজ না, যেন এক একটা সবুজ রঙের ফুটবল। দেখলাম বটে, কিন্তু সোহেলের জমির ফলগুলো বেশ নাদুস নুদুস হয়েছে। দেখতেও ভারী সুন্দর, একেবারে নিখুঁত গোলাকার। শুধু পরের চেহারা দেখলে কি হবে, আসল জিনিস তো ভেতরে। সোহেল ছেলেটা তার বাপের মতো হয়েছে, মাটি চেনে। সে যা ফলায় তাতে অমৃতের স্বাদ থাকে। আর পলাশা তো ছোক ছোক করে শহরের দিকে, শুনেছিলাম কি সব ওষুধ বিষ এনে দিয়েছে। আরে ধুর চাচা, চোখ পাল্টেছে। এখন ওষুধ ছাড়া কি কিছু হয়? দেখবে পলাশে এবার বাজিমাত করবে। ওর একটা তরমুজের যা ওজন হবে, সোহেল 10টা পেয়েও সেই টাকা তুলতে পারবে না। দেখা যাবে, সময়ই কথা বলবে। লোভের কলসি বেশি দিন টেকে না, ফুটো হবেই। কি সুহেল ভাই, এবার তোমার বাগানের মানিকদের এনেছো তাহলে? একটা কেটে দেখাও তো, দেখি ভেতরটা কেমন। নিশ্চয় মোরল সাহেব, এই দেখুন। একেবারে খাঁটি জিনিস, 1 ফোঁটা বিষ বা কেমিক্যাল নেই। নিজের সন্তানের মতো যত্ন করে ফলিয়েছি। বাহ, এত শুধু তরমুজ নয়, যেন মধু। আহা, প্রাণটা জুড়িয়ে গেল রং দেখে। আজকাল তো বাজারে সব হাইব্রিড ফলে ভরা। দেখতেই সুন্দর, মুখে দিলে স্বাদ নেই। আমাকে গোটা 5 থেকে ওজন করে দাও তো। এই নিন কাকা, আপনার 185 টাকা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সোহেলের ভ্যানের সামনে মানুষের ভিড় জমে যায়। যেই তার তরমুজের স্বাদ পরখ করে সেই 2-4টি কিনে নিয়ে যায়। সবাই তার সততা আর পরিশ্রমের প্রশংসা করতে থাকে। তোমার তরমুজের সাইজ হয়তো পলাশের মতো বড় নয়, কিন্তু স্বাদে তোমারটাই রাজা সোহেল। পয়সা দিয়ে জিনিস কিনবো, স্বাদটাই তো আসল। দেখলে তো মা, মানুষ এখনো ভালো জিনিসের কদর করতে ভোলেনি। আমি তো জানতামই বাবা, আমাদের জয় হবেই। সততার জয় সবসময় হয়। দেখলে, বাজারে সবাই নাকি সোহেল ভাইয়ের তরমুজের খুব প্রশংসা করছে। করতে দাও, ওরা জানে না আসল রাজা এখনো ময়দানে নামিয়েনি। আমি তো আজই ভ্যান নিয়ে বাজারে যাব ভাবছিলাম। সোহেল ভাইয়ের সব মাল তো শেষ, এখন আমার পালা। না, এখনই না, এই ভুলটা করো না। বাজারে এখনো অনেক তরমুজ আছে, দাম একটু চড়া, কিন্তু আমাদের এই স্পেশাল মালের জন্য এটা ঠিক দাম নয়।
তাহলে কবে যাব? ফল তো পেকে গেছে, বেশি দিন জমিতে রাখলে তো নষ্ট হয়ে যাবে। এখানেই তো বুদ্ধি, আরো সপ্তাহখানেক অপেক্ষা করো, দেখবে বাজারের মাল কমে আসবে। তখন তরমুজের জন্য হাহাকার পড়ে যাবে। সেই সময় তুমি এই সবুজ হাতিগুলোকে বাজারে নামাবে। যা দাম চাইবে মানুষ তাই দিতে বাধ্য হবে। এটাকে বলে বিজনেস। বাহ, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি খেলে রিমা। ঠিক বলেছ, বাজারে সব মাল শেষ হওয়ার জন্য অপেক্ষা করব। শেষ চালে আমি বাজিমাত করব। মহাজন সাহেব, আমাকে আরো 1010 টাকা ধার দিতে হবে। 10,000? আগের 5,000 তো এখনো শোধ হয়নি। সুদে আসলে ওটা 6.5 দাঁড়িয়েছে। আবার 10,000 চাইছিস কিসের জন্য? আরে সাহেব, আপনি টাকা চিন্তা করবেন না। আমার জমিতে এবার সোনার ফসল ফলেছে। 1 সপ্তাহের মধ্যে বাজারে মাল তুলবো, তখন আপনার সব টাকা একেবারে শোধ করে দেব, মিষ্টি খাওয়ার টাকা সহ। ফসলটা কিসের? তরমুজ। তবে যেমন তেমন তরমুজ নয়, এক একটার সাইজ 3টার সমান। এক বেচা দিলে আপনার এই 1010 টাকা উঠে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, দিচ্ছি। কিন্তু মনে রাখিস, 10 দিনের দিন টাকা চাই। একদিন এদিক ওদিক হলে আমি কিন্তু তোর জমির দলিল আমার সিন্ধুকে ভরবো। আপনি নিশ্চিন্তে থাকুন, 10 দিনের আগে টাকা পেয়ে যাবেন। এই যে চলে আসুন, দেখুন আর নিয়ে যান। তরমুজের রাজা। একটা কিনলে 7 দিন খেতে পারবেন, না কিনলেই লস। চলে আসুন এখনই। এত বড় তরমুজ দেখে বাজারের লোকজনের চোখ কপালে উঠে। সবাই তার ভ্যানের চারপাশে ভিড় জমায়। উরি বাবু, এ তো তরমুজ নয়, যেন ডাইনোসরের ডিম। ওজন কত হবে একটার? 10 থেকে 15 কেজির কম নয় একটাও। দাম কত চাইছো? সেরা জিনিসের সেরা দাম। এক পিস মাত্র 500 টাকা, একদম। 500 টাকা? বলিস কি ভাই? বাজারে আগুন লাগলো নাকি? একটা তরমুজের দাম এত হয় না। আগে বলেছি, এটা সাধারণ তরমুজ নয়। আপনাদের মতো সাধারণ খরিদ্দারের জন্য আমারই মাল নয়। তার কথায় অনেকে অপমানিত বোধ করে সরে যায়। কিন্তু দুই একজন শৌখিন ক্রেতারা এমন অদ্ভুত জিনিস দেখে আকৃষ্ট হয়। ভাই, আমাকে একটা দিন তো, বাড়িতে দেখিয়ে চমকে দিতে হবে। প্রথম দিনে পলাশের গোটা 10 তরমুজ চড়া দামে বিক্রি হয়ে যায়। সে আনন্দে আত্মহারা হয়ে বাড়ি ফেরে। আজ প্রথম দিনে 5,000 টাকা লাভ। কাল থেকে দেখবে লাইন পড়ে যাবে। আমি তো আগেই জানতাম, আমার বুদ্ধির কি তুলনা হয়? এই যে ভাই, কাল কি জিনিস গুছিয়ে দিয়েছেন আমাদের? কেন ভাই, কি হয়েছে? কি হয়েছে? এই দেখো কি হয়েছে। এক ফোঁটা রস নেই, মিষ্টতা নেই, মুখে দিতেই কেমন একটা তিতা ওষুধের গন্ধ। সবাই চিচি করছে। আমার মান সময় সব ধুলো মিশিয়ে দিয়েছো তুমি। শুধু এনার সাথে নয়, আমার সাথে একই ঘটনা ঘটেছে। আমার ছোট বাচ্চাটা একটুকু মুখে দিয়ে বমি করে দিয়েছে। তুই ফলে বিষ মিশিয়ে বিক্রি করছিস? টাকার জন্য মানুষের জীবন নিয়ে নিবি? বিশ্বাস করুন, আমি বিষ মিশাইনি। আমি শুধু ফল বড় করার জন্য একটু ওষুধ দিয়েছিলাম। চুপ কর শয়তান, তোরই অসুখ হলো বিষ। আপনারা সবাই শুনে রাখুন, এই লোকের তরমুজ কেউ কিনবেন না। এর তরমুজ কেনা মানে নিজের টাকায় ওষুধ কিনে ঘরে নিয়ে যাওয়া। এর সাজটাই বড়, ভেতরে সব ফাঁকা আর বিষে ভরা। খবরটা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। লোকজন পলাশকে ধিক্কার দিতে থাকে। শান্ত হন সবাই। ও হয়তো না বুঝে ভুল করে ফেলেছে, ওকে একটা সুযোগ দিন। তুমি মহৎ মানুষ সোহেল ভাই, তাই ওর হয়ে কথা বলছো। কিন্তু এই লোক ক্ষমার যোগ্য নয়। ও লোভী ও প্রতারক। এরপর পলাশ যতই দাম কমানোর কথা বলুক, একটা কিনলে একটা ফ্রি বলে চিৎকার করুক, কেউ আর তার ভ্যানের দিকে ফিরেও তাকায় না।
কে পলাশ বাবু, খুব তো বলেছিলে সোনার ফসল, এখন তো দেখছি দুর্গন্ধের ফসল ফলিয়েছ। আমার টাকাটা কই? আজ তো 10 দিন পার হয়ে গেল। মহাজন, আমি শেষ হয়ে গেছি, আমার সব শেষ। আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। সময়? আমি বিল্লা মহাজন, সময় দিই না, সময় কেড়ে নেই। কাল সকালের মধ্যে সুদে আসলে পুরো 17,000 টাকা আমার চাই, নইলে পরশুদিন এই জমি আর এই তোর বাড়ির চালে আমার লোক কাজ শুরু করবে। এটা আমার শেষ কথা। পলাশ,